টক জাল মিষ্টি আমরার আচার পোলাপান্তেরে বানায় দিলে বাইরের অস্বাস্থ্যকর আচার আর কিনা খাইতো না। জ্বর ঠান্ডায় মুহে কইঞ্জি কিচ্ছু মজা লাগে না, তাই একটু আমরার আচার বানাইলাম। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহ রহমতে ব্যক্তি বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। আজগা আমরার আচারের রেসিপিটা শেয়ার হরাম। ওহনে আমরার সিজন বাজারে সুলভ মূল্যে পাওয়া যায়, একটু বেশায় আচার বানায় রাখলে সারা বছর সংরক্ষণ হইরা খাইতে পারবেন। সাধারণ কয়েকটা উপকরণ দ্বারা সহজভাবে আজকের রেসিপিটা শেয়ার হরাম। আমরা টক ঝাল মিষ্টি আচার খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে আমার জ্বর ঠান্ডা লাগলে এই আমরার আচারটা অনেক বেশি ভালো লাগে। আর যারা খিচুড়ি দেহাইরা আচার খাইতে পছন্দ করে তারাও কিন্তু এই রেসিপিটা টেরাই হরতারুন। অক করে সিল্লা বালা হইরা দুয়ে লইতেছি, বাস ওখানে খালি কাইডালাম। এটা কিনা ওই আনছে বাইতে একটা গাছ আছে, এবার আর আমরা আইছে না। কুবাইরা গাছ সারা বছর ওই আমরা থাকে, কিন্তু এইবার একটা আমরাও ধরছে না। যাও গা আমরা ডিরে এবার ফলতা ফলতা হইরা কাইডালাম। আজগা আস্তা আমরা টক জাল মিষ্টি আচারটা ওই বানায়াম। সিলতা সিলতা হরুনের দরহার নাগা এই আচারটা বানাইলে উপরে থায় মিষ্টি আর জাল, আর বিতে থায় সুক্কা। এই আমরা আচারটা খাইতে অনেক বেশি ভালো লাগে। রেসিপি ফলো হইরা বাচ্চারাই হইরা ওই দেখুন যে ওখানে একটু আনি হলুদের ফাহি মইসের ফাহি পরের মতো লবণ দেহাইরা বালা হইরা মাহাইলাম। বাস ওখানে খালি যায়াম গা আচারের বেলা। জাগর বাইত ফুলাফান আছে স্কুলও পরে, তাগর কিন্তু প্রতিনিয়ত যুদ্ধ হরুন লাগে যে বাইত কি বানাইলে ফুলাফানতে বাইরের জিনিস খাইতো না। আর বাইরের আচার কিন্তু অনেক অনেক অস্বাস্থ্যকর, বিভিন্ন ধরনের রং মিশাই না থাকে। বাইত ওই বানাই দিবেন, এটা ওই বেস্ট। ওখানে পাঁচফোড়ন একটু বেশায় কাইল্লা জিরা আর হুক না মুসটা বাইর জ্বালাম। পাঁচফোড়নের লগে ওই কিন্তু কাইল্লা জিরাটা থাকে, তবুও কাইল্লা জিরা এক্সট্রা হইরা দেয়া দিছি। জ্বর ঠান্ডা লাগলে খাইলে উপকার হয়, আর আমার টাইম অনেক বেশি ভালো লাগে। তবে যদি কাইল্লা জিরা খাইতে না পছন্দ করেন তা হুদা পাঁচফোড়ন আর হুক না মরিচ দিলে ওই ওইব। ওখানে হোর আর তেল না দেহাইরা আদা চেঁচা রসুন দিছি। রসুনটারে তেলের লগে বালা হইরা বাইজালাম। যখন সুন্দর একটা গ্রান আইব তখন আমরা দিতাম হয়েছিল ডাইলা। বাস দেহাইরা একটু লাড়াচড়া হরাম 5 মিনিট লসুন। এরপরে দেওয়া হয়েছিল পুরের মতো চিনি। যে মশলাটা তেলটা ধুয়ে দিছিলাম পাঁচফোড়ন, সেটা গুঁড়া হইরা দিয়ে দিছি। একটুখানি মরিচের ফাহি দিয়ে দিছি সুন্দর একটা কালার আউনের লাগে। আর একটুখানি তেঁতুলের রস। তেঁতুলের রস বলতে তেঁতুলের চাটনিটা ওই দিছি, যেটা কিনতে পাওয়া যায়। তবে আমরা চেষ্টা হরবাইন তেঁতুল পানিতে ভিজায় রাখা হেরা যে রসটা হইব সেটা ওই দেউনে লাগা। আমরা চিনি বালা হইরা রাইরা সেরা যখন চিনিতে পানি উঠছে হেবালা ডাইকা দেয়া দিছি। মাঝখানে মাঝখানে লাড়া দিছি যখন এরম জুলটা টাইনে আইছে। আর আমরার কালারটা ওই পরিবর্তন হয়ে গেছে, হিট গেছে, এবালা খালি উড়াইলাম। বাস আমরার আচার ইজ রেডি। আজকের যে আচারটা বানাইছি জ্বর ঠান্ডার লাগা খুবই কার্যকরী। আমরার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যদিও বা চিনি আঙ্গ স্বাস্থ্যের লাগা বালা না, তবুও বাজারের কিনা আচারের সাথে বাইট বানায় খাওয়া অনেক অনেক বেশি বালা। খিচুড়ি দেহায় খাইতে, মুড়ি মাহায় খাইতে এই আমরার আচারটা অনেক বেশি বালা লাগে। অনেক একটু হুক না মরিচের ফাহি পাঁচফোড়নের ফাহি দেহাইরা আমার ঘরে জাস্ট দেহাই কতটা লুবনীয় হয়েছে। দেখছি নিবালা আমরার লুকসটা কত সুন্দর আইছে। এই আমরার আচারটা আমরা 1 বছর সংরক্ষণ হইরা খাইতে পারবেন। আমি তো অল্প বানাইছি, এর লাগে ভিনেগারটা ব্যবহার করছি না। আমরা যদি একটু বেশায়া বানাইন ওই ক্ষেত্রে একটুখানি ভিনেগার অ্যাড হইরা দিবেন, অক করে সারা বছর সংরক্ষণ হইরা খাইতে পারবেন। সেটা বেটা কইতেছে টক জাল মিষ্টির কম্বিনেশনে সেরা আচারের রেসিপি। অবশ্যই বাচ্চারা হইরা দেখুন। আল্লাহ হাফেজ।